لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حاضرین সর্বপ্রথম সে মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার শুনবার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে সকল সালাম করে ভক্তি সহকারে সমস্যার উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ঈদে
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখন পরিচিত একটা শব্দ, পরিচিত একটা সিস্টেম আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে। এটা খুব জোর শোরগোলের মাধ্যমে খুব জোরালোভাবে উদযাপন করা হয়। এমনকি সরকারিভাবেও এই দিনটা ছুটি ঘোষণা করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানও বেশিরভাগই এই দিনে বন্ধ থাকে। ঈদে মিলাদুন নবী আলোচনা করতে করতে যতটুকু আসছিলেন গত জমায়, আল্লাহর নবী এই ঈদে মিলাদুন নবী লক্ষ্য করে ওনার 63 বছরের জিন্দেগিতে একদিনও কি করেন নাই, পালন করেন। আমাদের মানতে হবে কয়টা? একটা হলো আল্লাহ নবী বলছেন আমার সুন্নত, আর আল্লাহ নবীর সুন্নত মানার জন্য আল্লাহ আদেশ করছেন যে তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনবে সেটা গ্রহণ করবা, যেটা নিষেধ করবে সেটা করবা না, আমি আল্লাহকে ভয় করব। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকু। এটা আল্লাহর আদেশের কারণে রাসূলকে মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি আমরা ধরবো, আঁকড়ে ধরবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর কার সুন্নত? বলে খোলাফায়ে রাশিদিনের সুন্নত। আর কার সুন্নত? বলে সমস্ত সাহাবীদের সুন্নত। এর বাহিরে আর বাহ্যিকভাবে মানার সুযোগ নেই। শরীয়তের মানার জিনিস 4 ধরনের। কয় ধরনের? কোরআন, সুন্নাহ। 1 নাম্বার কি? কোরআন। 2 নাম্বার সুন্নাহ। 3 নাম্বার ইজমা। 4 নাম্বার কিয়াস। এই 4টা মানতে হবে। তাহলে এই কোরআন বলতেছে রাসূলকে মানার জন্য, রাসূল যা বলবে সেটা করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদের মানার জন্য, খেলাফায়ে রাশিদিনকে মানার জন্য। নবীর জীবনে আমরা দেখলাম আল্লাহর নবী 63 বছরের জিন্দেগিতে একদিনও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন। আমরা 4 খলিফার জীবনেও যদি দেখি, ওখানেও ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছু ছিল না। সাহাবায়ে-কেরামের যুগেও ছিল না, তাবিঈনদের যুগেও ছিল না। তারপরে এসে ইরাকের একটা এলাকায় একজন বাদশা খুব আনন্দ নিয়ে, উল্লাস নিয়ে, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, সেটা কি 25শে ডিসেম্বর বড়দিন, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে খ্রিস্টানরা। যদিও ব্যাপারে অনেক মতামত আছে জন্মদিন হওয়ার ব্যাপারে। যাই হোক, তারা তাদের নবীর জন্মদিন পালন করে, উদযাপন করে, আমরা কেন পারবো না? আমাদের নবী বিশ্বনবী। এই যুক্তিতে বাদশা শুরু করে। সেখান থেকে আস্তে 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 হতে হতে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তাহলে যার সূচনাটা নবী যুগে ছিল না, সাহাবায়ে-কেরামের যুগে ছিল না, খেলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, অনেক পরে এসে শুরু হয়েছে। এই জন্য আমাদেরকে এটা মানার ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা অংশ। একটা অংশ উনি জন্মগ্রহণ করেছেন, 2 নম্বর অংশ নবুয়তের পূর্ব পর্যন্ত, 3 নম্বর অংশ নবুয়তের পরবর্তী থেকে মৃত্যু পর্যন্ত, আর একটা অংশ ওনার মৃত্যু, ওনার ইন্তেকাল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা সারা জাহানের জন্য রহমত, এ ব্যাপারে সন্দেহ নেই। ওনার রহমতের ধারাটা কেমন ছিল আলোচনা শেষ পর্যায়ে কিছু বলবো ইনশাআল্লাহ। জরুরি কথাগুলো আগে বলে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সারা জাহানের জন্য রহমত, এ ব্যাপারে তো সন্দেহের অবকাশ নাই। এটা তো আমাদের জন্য ভালো। কিন্তু আল্লাহর নবী এই দিনকে উদযাপন করেন নাই। তার মানে বোঝা গেল আল্লাহর নবী এই দিন উদযাপন না করে আমাদেরকে মেসেজ দিলেন
যে এই দিন উদযাপনের মধ্যে কোনো ফায়দা, সাহাবায়ে কেরামও সেই মেসেজটাই দিলেন, খোলাফায়ে রাশিদিনও সেই মেসেজটাই আমাদেরকে দিলেন যে এই দিন উদযাপনের মধ্যে তেমন কিছু নাই। খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশে এমন কোনো দিন নাই, দিবস নাই, প্রত্যেকটা দিন কোনো না কোনো দিবস আছে। দেখবেন বাবা দিবস আছে, মা দিবস আছে। বাবা দিবসে তারাই খালি উইশ করে যারা আসলে নিজেদের বাবার প্রতি তেমন খেয়াল নাই। ওই একদিনই বাবার কি করে সম্মান প্রদর্শন করে। মা দিবসও তারাই করে, কিন্তু যারা করে না ওই দিবস উদযাপন করে না, বরং সারা বছর তারা মা বাবার খেদমত করে, মা বাবার কথা শোনে। এমনিভাবে দেখবে অনেকে বিবাহ বার্ষিকী পালন করে, যারা দিনদার তারা কিন্তু করে না। যারা বিবাহ বার্ষিকী পালন করে না তাদের ভিতরে দেখবেন মিল মহব্বত অনেক বেশি। আর যারা বছরে একদিন পালন করে দেখবেন ওদের ভিতরে কোনো মিল মহব্বত না, গেলে ওই দিনই লোক দেখানো, বিশেষ লোকদেরকে দাওয়াত করে আবিজারি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও পালন করার ক্ষেত্রে আপনি একই জিনিস খেয়াল করবেন, যে সমস্ত মানুষেরা এই ঈদে মিলাদুন নবী পালন করে এদেরকে সুন্নত পালন করতে দেখবেন না, এদের ফরজ নামাজের কোনো খেয়াল দেখবেন না, এদের রাসূলের প্রতি আসল ভালোবাসা দেখবেন না। এটা হলো নকল ফুল। কি ফুল? নকল ফুল। এটা কাগজের ফুলের মতো। কবি বলেন, আজকাল কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, জাহিরি মে খুশনুমা है दर हकीकत कुछ नहीं, জাহিরি মে খুশনুমা है दर हकीकत कुछ नहीं। বর্তমান সময়ের বন্ধুত্ব হলো কাগজের ফুলের মতো, দেখতে খুব সুন্দর হলেও বাস্তবতায় আর কিছুই নাই। বর্তমানে আমরা আরো সহজে দেখি অনেক জায়গায়, অনেক অফিস আদালতে, অনেকের বাসা বাড়িতে, অনেকের দোকানপাটে এমন কিছু গাছ লাগিয়ে রাখা হয়, দেখতে মনে হয় যে জীবিত গাছ, কিন্তু এটা প্লাস্টিক বা বিভিন্ন প্রকার কি দিয়ে তৈরি, জিনিস দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে প্রাণ নাই, প্রাণহীন। যারা এরকম লৌকিকতার ভিতরে পড়ে থাকে তারা আসল সুন্নত মানে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু নিয়ে বিধর্মীরা, এমনকি নাস্তিক মুরতাদরা আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা নানা কথা বললেও এদের গায়ে লাগে না। নবীর ইজ্জত নিয়ে তারা টানাটানি করলেও এই নামধারী আশিক রাসূলের গায়ে লাগে না। তারা মুখে কোনো পেটে বসে থাকে। পক্ষান্তরে যাদের ভিতরে আসলে ইশকে নবী আছে, তারা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে তারা নিজেদের বুকের তাজা রক্ত বিলীন করতেও দ্বিধাবোধ। এই জন্য আমাদেরকে ফিকির করতে হবে, আমি কি নামে আশিকে রাসূল হব নাকি আসলেই খাঁটি আশিকে রাসূল হব, এই সিদ্ধান্তটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করবে কারা? যারা মুখে বলবে আমি আমার রাসূলকে ভালোবাসি, যারা অন্তরে বলবে আমি আমার রাসূলকে ভালোবাসি, আসলে তো তারাই পালন করার কথা। বলে ভালোবাসার কথা এটা বিশ্বাস হবে তখন আল্লাহর নবীর সূত্রের সাথে মিলে যাবে। যখন আল্লাহর নবী তার ভালোবাসার সূত্র বলে গেছেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। এ আমার উম্মতেরা রে, তোমরা খুব ভালো করে খেয়াল করবা, আমি রাসূলকে ভালোবাসার কেউ যদি তোমাদের ভিতরে থেকে দাবিদার হও, তাহলে তার জন্য ওয়ান ওয়ে, শুধুমাত্র একটা রাস্তা খোলা, সেটা হলো আমি রাসূলের যারা অনুকরণ করবে, আমি রাসূলের সুন্নতগুলি যারা জীবনে বাস্তবায়ন করবে, এরাই হলো আমি রাসূলকে আসল ভালোবাসবি। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলের রেখে যাওয়া সুন্নতগুলি পালনের মাধ্যমে আমার ভালোবাসা প্রকাশ করবে, আমি রাসূল বললাম কানা মাই ফিল জান্নাহ,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এরকম দুইটা হাতের আঙ্গুল উঠিয়ে বললেন, এই দুইটা হাতের আঙ্গুল যেরকম কাছাকাছি, আমার সুন্নত যারা বাস্তব জীবনে রিয়েল লাইফে প্র্যাকটিস করবে, বাস্তবায়ন করবে, আমি রাসূল বলে গেলাম, ওই ব্যক্তি আমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইজন্য আমি আপনি আসল আশিকে রাসূল কিনা এটা বোঝার জন্য অন্যের কাছে যাওয়ার দরকার নাই। আমরা তো মোটামুটি মোটা সুন্নতগুলো তো সবাই খুব কম বেশি জানি, কি বলেন? হ্যাঁ, মুখে দাড়ি রাখা এটা কি রাসূলের সুন্নাত। মাথায় গায়ে টুপি রাখা এটা রাসূলের সুন্নাত। সুন্নতি লেবাস পরা, সুন্নতি লেবাস কাকে বলে? লেবাসুত তাকওয়াকে বলে, লেবাসুত তাকওয়া। প্যান্ট শার্ট পরা বৈধ, এটা অবৈধ বলা যাবে না, কি বলেন? কেউ যদি চায় লুঙ্গি গেঞ্জি পরবে, এটাও বৈধ, নিষেধ করা যাবে না, এটা জায়েজ। তবে সুন্নত হলো লেবাসুত তাকওয়া। কি বলেন? লিবাসুত তাকওয়া। কোরআনে বলতেছে আল্লাহ তাআলা, লিবাসুত তাকওয়া হুয়াল খায়র। তাকওয়ার পোশাক এটা হলো সবচেয়ে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক কি বলে? মুত্তাকিরা যেই পোশাকটা পরে, ওই যুগের মুত্তাকিরা যেই পোশাক পরে সেটাই হলো তাকওয়ার পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাক জানার জন্য আপনার ভিন দেশে ট্রেনিং এর জন্য যাওয়ার দরকার নেই। দেশের মুত্তাকিরা যারা তাকওয়ার উপর চলে, তারা যেই পোশাকটা পরিধান করে এটাই তাকওয়ার পোশাক। বাংলাদেশের তাকওয়ার পোশাক পায়জামা, পাঞ্জাবি অথবা জুব্বা, পায়জামা, টুপি, এটা হলো তাকওয়ার পোশাক। কেন? এই দেশের মুত্তাকি হিসেবে যাদেরকে আমরা চিনি তারা এই পোশাকই পরেন, এই পোশাকই পরেন। এই জন্য আপনি যদি আসল তাকওয়াওয়ালা হতে চান, তাহলে আপনার পোশাকের ভিতরে তাকওয়াওয়ালাদের পোশাক থাকতে হবে। তাকওয়াওয়ালাদের কি থাকতে হবে? পোশাক থাকতে হবে। এর কারণ বলে তাকওয়ার পোশাক পরে অনেক গুনাহ থেকে অটোমেটিকলি বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা? পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি নিয়ে সিনেমা হলে ঢোকা যায়, পতিতালয়ে ঢোকা যায়, হ্যাঁ, টিভির সামনে। যদিও কিছু কিছু আল্লাহর বান্দারা এই টুপি, এই দাড়ি, এই পোশাকের বেইজ্জত করতেছে, দোকানের সামনে দাঁড়ায় খেলা দেখতেছে, দোকানের সামনে দাঁড়ায় সিনেমা দেখতেছে, কিন্তু তার মেধা কাজ করতেছে না যে আমি একটা তাকওয়াওয়ালাদের পোশাকের মান সম্মান আমি ধূলিসাৎ করতেছি, যেই পোশাকের কারণে আমার মর্যাদাটা বেড়ে গিয়েছিল, যেই পোশাকের কারণে আমি মুসলমানের পরিচয় আমাকে দিতে হয় না, বরং আমাকে দেখেই মানুষ মুসলমান মনে করে। কি বলেন? সালাম দিতে গিয়ে তো আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যাই, যাদেরকে চিনি না। এই জন্য দোয়া করতে হয়, ম্যাক্সিমাম টাইমে দোয়াটা করতে হয়, মানিত্তাবাল হুদা, আল্লাহ যদি ও হেদায়েত পায় তাহলে ওর জন্যই সালাম। পড়ছে প্যান্ট শার্ট, ওর মাথায় টুপি নাই, মুখে দাঁড়িয়েও নাই, এ আল্লাহর বান্দা মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান, বোঝার উপায় নেই। বোঝার উপায় নাই। উপায় একটা আছে, সেটা হলো বললাম না, বুঝে নেন, কথা বলছেন তো, সে উপায় তো আর আমি আর আপনি দেখতে পারবো না, দেখা যাবে জনসম্মুখে, তাহলে বুঝবো কেমনে? এই জন্য বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানিত্তাবাল হুদা। কনফিউজ হয়ে গেলে এটা বলতে হয়। যে যাই হোক, আমার আপনার লেবাস, আমার আপনার পোশাক পরিচ্ছদ, আমার আপনার অবব দেখেই যেন মানুষ বুঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সৈনিক, একজন উম্মত। এটা প্রকাশের জন্য নাম্বার 1 আমার লেবাস ঠিক হতে হবে, আমার বডির ভিতরে রাসূলের সুন্নাহ আসতে হবে, মুখে দাঁড়িয়ে আসতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমি মহব্বতের আসল পরিচয় বহন করতে পারবো, মহব্বতের আসল পরিচয় আমি প্রকাশ করতে পারবো আমলের মাধ্যমে। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করে কারা? এদের জীবনটা যদি আমরা দেখি, মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রেখে তাদের পোশাক পরিধান করে আসছে।
অথবা পায়জামা পাঞ্জাবি পরলেও ওই একদিনের জন্যই পড়ছে। যেদিন ঈদে মিলাদুন নবীর রেলি বের করছে ওই দিনের ফজর নামাজ সে আদায় করে নাই, ওই দিনের জোহরের নামাজ আদায় করে নাই। রেলি করতে গিয়ে নামাজের কোনো খবর নাই। এই র্যালি যতই করুক না কেন এটা কখনোই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে তোমাদের জন্য জীবন আদর্শ আছে, উত্তম জীবন আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। এই কাদের জন্য? সবার জন্য না, শুধুমাত্র ওই শ্রেণীর জন্য যারা লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত পর্যন্ত পৌঁছতে চাই, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আরেকটা কাজ তারা করি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করি। এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবীর জীবনের ভিতরে তাদের জন্য অনেক উত্তম আদর্শ রয়ে গেছে। এই জন্য আমি আপনি আল্লাহর নবীর জীবনের আদর্শ গ্রহণ করতে পারতেছি না। তার মানে আমার আপনার ভিতরে আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছার আসলে সেই তামান্না দিলের ভিতরে নাই। আমার আপনার ভিতরে আখিরাতের ফিকির নাই। আমার আপনার ভিতরে মাওলাই পাকের দরবারে হাজিরা দিতে হবে সেই ফিকির আমার আপনার ভিতরে যদি থাকতো, তাহলে আমি আপনি ওই দিবস পালন করতে না গিয়ে বরং আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতে নববীকে আমি আঁকড়ে ধরার আপ্রাণ চেষ্টা করতাম। এই জন্য আমাকে ফিকির করতে হবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাকে আপনাকে পালন করতে হবে। কখন থেকে? বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গর্বের, তবে এখানে পালন করার কিছু নাই। তবে পালনের জিনিস আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জীবন আদর্শ যেটা আছে সেটা আমাদের জন্য পালনীয়। এটা কখন থেকে? আল্লাহর নবী যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেদিন থেকে যেদিন উনি ইন্তেকাল করলেন, এই 23 বছর জীবনে আল্লাহর নবী যা কিছু করেছেন, যা কিছু আমাদের করতে বলেছেন, যা কিছু করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো করা এবং নিজেকে বিরত রাখার নামই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শকে মেনে নেওয়া। এই জন্য আমাকে ফিকির করতে হবে আল্লাহর নবীর সুন্নত কোন কাজে কোনটা, সেটা আমাকে খুঁজে খুঁজে পালন করতে হবে। আল্লাহর নবী যেভাবে খাবার খাইতেন আমাকে সেভাবে খাবার খাওয়া সুন্নত। আল্লাহর নবী যেভাবে রাস্তায় চলতেন সেভাবে আমার রাস্তায় চলা সুন্নত। আল্লাহর নবী যেভাবে ব্যবসা করতেন সেভাবে ব্যবসা করা সুন্নত। আল্লাহর নবী যেভাবে বাজার করতেন ওইভাবে বাজার সদাই করা সুন্নত। আল্লাহর নবী যেভাবে মানুষের কাছে বিক্রি করতেন ওইভাবে বিক্রি করা সুন্নত। আল্লাহর নবী যেভাবে চাষাবাদ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে চাষাবাদ করা আমাদের জন্য সুন্নত। মোট কথা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আমি ভোট দিতে যাব সেখানেও রসুলের সুন্নত। কি বলেন, আছে না নাই? আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতকে আমাকে আপনাকে ফলো করতে হবে। পক্ষান্তরে আমি আপনি যদি এই সমস্ত সুন্নতের দিকে ফিকির না করি তাহলে আমার আপনার যতই গলাবাজি করি না কেন আমি আশিকে রাসূল, কিন্তু আল্লাহর নবীর কাছে কাল কিয়ামতের ময়দানে আমার কোনো পরিচয় থাকবে না। এই জন্য আমার পরিচয় আল্লাহর নবীর কাছে থাকতে হলে আমাকে আল্লাহর নবীর এই 23 বছর জিন্দেগিটাকে জানতে হবে, এই অনুযায়ী নিজেদের জীবনটাকে গড়তে হবে। আল্লাহর নবী বলতেছিলাম 3টা বিষয় বলতেছিলাম। আল্লাহর নবীর জন্ম, নবুয়তের পূর্ববর্তী এবং নবুয়তের পরবর্তী আর একটা আল্লাহর নবীর ইন্তেকাল। আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন কয় তারিখে? এ ব্যাপারে মতভেদ আছে। কি আছে বলেন? এ ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলেন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেছেন না, 12 রবিউল আউয়াল গেলে দিনে মিলে না, সোমবার হয় না, সোমবার হতে হলে 9 রবিউল আউয়াল হতে হয়, বলে 9 রবিউল আউয়াল। কেউ কেউ বলছেন যে না, 8 রবিউল আউয়াল।
কিছু কিছু ওলামায়ে কেরামের মুআররিখিনের মতে আল্লাহর নবী রমজান মাসে জন্মগ্রহণ করেছে, যদিও এই মতটা অনেক দুর্বল মত। মজবুত মত হলো আল্লাহর নবী 9 তারিখে অথবা 12 তারিখে জন্মগ্রহণ করেছে। তবে মশহুর হয়ে গেছে 12ই রবিউল আউয়াল। মতভেদ থাকলেও মশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ লাভ করেছে 12ই রবিউল আউয়াল। তবে আল্লাহর নবী ইন্তেকাল কবে করেছেন এ ব্যাপারে কোনো মতনৈক্য নাই। এ ব্যাপারে উনি 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কয় রবিউল আউয়াল বলেন? 12ই রবিউল আউয়াল উনি বিদায় নিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবীর দুনিয়াতে জন্মগ্রহণ করা আমাদের জন্য খুশির, আমাদের জন্য আনন্দের, এ ব্যাপারে তো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়া এটা বুঝি আমাদের আনন্দের, এটা আমাদের জন্য কষ্টের না, এটা আমাদের জন্য দুঃখের না, এটা আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা না। যেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলে কারো মেধা যদি ন্যূনতম কাজও করে সেই দিন কি সে ঈদ পালন করতে পারে বলেন? কোনো ঈদের দিন, বাস্তব ঈদের দিনও আল্লাহ না করুক কারো যদি বাবা মারা যায়, ওই দিন কি আর তাদের ঈদ থাকে বলেন? ঈদ থাকে না। কেমন আছো ভাই, ঈদ কেমন কাটালা, কেমনে কাটাবো? আমাদের ঈদ তো আবার ঈদ না, এবার বিষাদে পরিণত হয়ে গেছে। কেন বলে? ঈদের দিন নামাজে গিয়েছি, এসে দেখি আব্বা মারা গেছে। এরকম ঘটনা হয় কিন্তু আমাদের গ্রামে দক্ষিণ পাড়া একজন ছিলেন, উনি কুরবানি ঈদে সন্তানরা ঈদের নামাজ পড়ে শিক্ষা বলি কুরবানি গরু জব করছেন, বাবা মারা গেছে। ওই দিন কি আর ওদের ঈদ থাকলো না? তাহলে আমাদের সাধারণত নিজের আপনজন মারা গেলেই যদি ওই দিন ঈদ না থাকে, তাহলে আল্লাহর নবী তো বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আমি রাসূল তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, সমস্ত পৃথিবীর মানুষ থেকে, এমনকি তোমার নিজের থেকেও আমি তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে পূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার কাছে বেশি প্রিয় হই, তার পরিবার পরিজন, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান সমস্ত দুনিয়াবাসী, এমনকি তার নিজের থেকেও আমি রাসূল তার কাছে বেশি প্রিয় হতে হবে। তাহলে সাধারণ একজন মানুষ মারা গেলে যদি তার বিয়োগের কারণে, তার চলে যাওয়ার কারণে আমার ঈদ যদি ঈদ না থাকে, তাহলে আল্লাহর নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিলেন সেই দিন আমি আর আপনি যদি আসলেই আশিকে রাসূল হই, আমি আর আপনি কি খুশি পালন করতে পারি? কি বলেন? তাহলে কি আর এটা ঈদ থাকে নাকি? ঈদ থাকে। এই জন্য যারা ঈদে মিলাদুন নবীকে বড় ঈদ বলে, ওরা বাহ্যত বুঝায়, ওরা সামনে মাকাম ফল নিয়ে এসে এটাকে সুন্দরভাবে প্রকাশ করে তারা খাঁটি মুমিনদেরকে ভুল পথে পরিচালিত করে যেই দিন মানুষের ব্যথিত হওয়ার কথা ছিল সেই দিন উম্মতকে খুশি উদযাপনের মাধ্যমে আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করার জন্য উম্মতকে ভুল মেসেজ পৌঁছিয়ে মিসগাইড করার জন্য তারা চেষ্টা করতেছে। এই জন্য মুমিন মুসলমান যারা চিন্তাশীল তারা তাদের ফাঁদে পা দিতে পারে না। এই জন্য ঈদে মিলাদুন নবী আমাদের জন্য পালন করার কিছু নাই। তার কারণ হলো যেই দিন তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো এই দিনটা তো সর্বসম্মতিক্রমে ঈদে মিলাদুন নবী না, বরং এই দিন হলো আল্লাহর নবী ইন্তেকাল করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। এই জন্য আলমে বারজাখে উনি চলে গিয়েছেন। এই জন্য ভাই আমি আর আপনি মেধাকে কাজে লাগিয়ে এই মানুষদেরকে সাথে তাল মিলিয়ে ঈদে মিলাদুন নবীর নামে আল্লাহর নবীর জন্মদিন পালন করার দুঃসাহস দেখাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। তাহলে কি করব? বলে ঈদে মিলাদুন নবী এই দিনকে কেন্দ্র করে আমরা যেহেতু ছুটি থাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকারের ভিতরে কাটাবো।
এটা আবার সুন্নত মনে করে করার দরকার নাই, এটা আবার কি মনে করে করার দরকার নাই, যেহেতু অবসর পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাই। শুধুমাত্র এই দিনকে কেন্দ্র করে অনেক জায়গায় আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, এটাও কিন্তু ঠিক না। তার কারণ হলো আল্লাহর নবীর জীবন আদর্শ আলোচনা হবে সারা বছর ব্যাপী, সারা বছর ব্যাপী। একদিন আলোচনা করে তো আমার আপনার নবীর জীবনী শেষ করা যাবে না, বরং সারা বছর ব্যাপী আল্লাহর নবীর জীবনী আমরা আলোচনা করব, জীবনী আমরা শুনব, জীবনী আমরা কিতাবের ভিতরে পড়ব। এমনিভাবে পড়ে পড়ে আমরা সেখান থেকে আমল করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর নবীর জীবন আদর্শ এরকম অনেক বই বের হয়েছে, অনেক বই বের হয়েছে। আপনি কেনেন একটা বই, সিরাতে খাতামুল আম্বিয়া, একটা ছোট ছোটি বই আছে আপনার ভারতের পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনি লিখে গেছেন উর্দুতে, এটা বাংলা অনুবাদ হয়েছে, বঙ্গ অনুবাদ হয়েছে, আপনি চাইলে এটা কিনে পড়তে পারেন। আর একটা আছে রফিকুল মাখতুম, এটা অনেক বিস্তারিত মোটা, এটা যাদের সুযোগ হয় তারাও কিনে নিয়ে পড়তে পারেন। সিরাতে মুস্তাফা একটা 3 খণ্ডের বই আছে, এটাও চাইলে আপনি বের করে পড়তে পারেন। এরকম অসংখ্য বই আল্লাহর নবীর জীবনের উপর লিপিবদ্ধ করা হয়েছে। এখান থেকে আপনি বইগুলি কেনেন, এখান থেকে আপনি বইগুলি পড়ে আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত বড় বড় কুরবানি করেছেন, কত কষ্ট উনি জীবনে বরদাস্ত করেছেন, সহ্য করেছেন, এগুলো পড়ে পড়ে আল্লাহর নবীর সুন্নতগুলি পালন করার চেষ্টা করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। এই জন্য ভাই আমরা কি করবো তাহলে? ঈদ মিলাদুন নবী এটা উদযাপনের কিছু না, এখানে আল্লাহর নবীর সিরাত আমাদেরকে জানতে হবে, আল্লাহর নবীর জীবন আদর্শ আমাদেরকে জানতে হবে, সে অনুযায়ী আমাদেরকে জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, বলেছিলাম কিছু বিষয় বলবো জন্মের সময়। আল্লাহ নবী জন্মগ্রহণ করার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, তখন জন্মগ্রহণের পরে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এই আলোর দ্বারা রোমের বড় বড় অট্টালিকাগুলি আমি নজরে দেখতে পাইলাম। পারস্যের 1000 বছর যাবৎ জ্বলন্ত অগ্নিকাণ্ড নিভে গেল। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, জন্মকালীন যে মারা প্রসব বেদনা তারা ভোগ করে, আমার কোনো বেদনা ছিল না, ব্যথা ছিল না। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সাধারণ সন্তানদের নিয়ম হলো তারা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের নাড়ির সাথে মায়ের নাড়ি বাঁধা থাকে, নাড়িটা কেটে দিতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওনার নাড়ি বাঁধা ছিল না, বরং নাড়িটা কাটা ছিল। মানুষ যখন জন্মগ্রহণ করে স্বাভাবিক নিয়ম থাকে, তারা খতনা অবস্থায় থাকে না, বরং পরবর্তীতে তাদেরকে খতনা করে দিতে হয়, মুসলমানি করে দিতে হয়। আল্লাহর নবী খতনা অবস্থায় উনি ভূমিষ্ঠ হয়েছেন। যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয়, বাচ্চার শরীরের ভিতরে বিভিন্ন প্রকার রক্ত থাকে, বিভিন্ন প্রকার নাপাকি লেগে থাকে। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, ওনার শরীরের ভিতরে কোনো প্রকার নাপাকির একটা অংশ ছিল না। আল্লাহর নবী পুত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেন। উনি যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হন, সেজদারত অবস্থায়, আল্লাহু আকবার, আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। সাধারণ শিশুরা 1 মাসে যেই পরিমাণ বাড়ে, আল্লাহর নবী প্রতিদিন এই পরিমাণ বাড়তেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা আমেনা উনি 3 দিন দুধ পান করালেন। 3 দিনের পরে সুয়াইবা, ওই যে আবু লাহাবের আজাদকৃত গোপান্দি, যে আল্লাহর নবী জন্মের ঘটনাটা, সংবাদটা তার মালিক আবু লাহাবকে দিয়ে দিয়েছিল, জানেন নাকি? আপনার ভাতিজা হয়েছে আব্দুল্লাহর ঘরে একটা কোল, তার বিবির কোল জুড়ে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। ওই টাইমের ভিতরে খুশির চোটে বললে, তোরে আমি আযাব করে দিলাম। আল্লাহর নবীর জন্মের কথা শুনে আবু লাহাব তার বাদীকে আযাব করে দিয়েছে। সেই আযাব করার কারণে কিতাবের ভিতরে পড়লাম, আজকে সকালেও পড়লাম, লিখছে যে যেই আঙ্গুল দিয়ে
ইশারা করেছিল, ওই আঙ্গুলে কবরের আযাব হয় না, সারা বডিতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যেই দিন জন্মগ্রহণ করেছেন সপ্তাহের সোমবারের দিন, বলে আবুল আহাবকে একজন স্বপ্ন দেখছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছে। কি খবর, তোমার খবর কি? বলে খুব বিপদে আছি, কষ্টে আছি। কি কষ্ট? বলে কঠিন আযাব চলতেছে কবরে। তবে ওই যে হাতে ইশারা দিয়ে যে বাদী আযাব করছিলাম, ওই হাতে কোনো কষ্ট পাই না, আর বরং প্রতি দিন আমাকে এই হাতের আঙ্গুল পরিমাণ ভিজাইলে যেই পরিমাণ পানি ওঠে, বলে এই পরিমাণ পানি আমাকে খেতে দেওয়া হয়। আর সোমবারের দিন আমার আযাবটা মওকুফ করে দেওয়া হয়, যেহেতু আমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযাদ করে দিয়েছিলাম, ওই দিন আমার আযাবটা মওকুফ করা। একজন কাফের আল্লাহর নবীর জন্য স্যাক্রিফাইস করার জন্য আল্লাহ তাআলা তার আযাব মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি যদি আল্লাহর নবীর ভালোবাসি, আল্লাহর নবীর ভালোবাসায় যদি মুখের ভিতরে দাড়ি রাখি, ভাই আপনি দাড়ি রাখলে আপনার হয়তো অনেক তিরস্কার শুনতে হবে, অনেকেই আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে, কটাক্ষ করবে, আরে মুন্সি হয়ে গেছস, আরে তুই এই হয়েছিস ওই হয়েছিস, কত বলবে। বলুক না ভাই, আপনারা কত গালি খান, খান না? অবৈধ কত গালি খান, অবৈধ কত বকা খান, অবৈধ কত জুলুমের শিকার হচ্ছেন। আল্লাহর নবীর ভালোবাসায় দুইটা কটু কথা শুনলেন। আল্লাহর নবী তো দিনের জন্য কত কুরবান করেছেন, রক্ত মাখা দিন, দাঁত ভাঙ্গা দিন। এই দিনটা তো খালি খুশির দিন না, হাসির দিন না, বরং এর জন্য কষ্ট আপনাকে উঠাতে হবে। এই জন্য ভাই, যাদের মুখে দাড়ি নাই, আল্লাহর হস্তে মুখে দাড়ি রাখবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন পরিচয় দিবেন আমি আপনার উম্মত, প্রথম চান্সেই তো আল্লাহর নবী বলবেন, তুই কিসের উম্মত রে? আমি না বলেছিলাম যে আউফিরুল লুহা ওয়াহফুশ শাওয়ারিবা, যে তোরা কি কাটবি? মোষ কাটবি আর দাড়িটাকে লম্বা করবি। ওই তোর তো লাই লম্বা নাই, তুই তো দাঁড়িয়ে রাখস নাই, বরং কেউ কেউ উল্টা করে। কি করে বলেন? আল্লাহর নবী বলতেছে আউফিরুল লুহা ওয়াহফুশ শাওয়ারিবা, তোমরা দাড়ি লম্বা করো, মোষ খাটো করো। কিছু কিছু কামিনা এমন আছে বলে দাড়ি চেঁচে ফেলে, মোষটা লম্বা রাখে। ও আল্লাহর নবীকে ইনডাইরেক্টলি বলে যে আপনি বলছেন যেটা আমি চলবো তার উল্টা। কি বলেন? তাই বলে না? আর জান্নাতেরও স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখে লাভ হবে? লাগাইছো তেঁতুল গাছ, আশা করতেছো আপেল ফল, এটা পশ্চিম কালের সম্ভব। এই জন্য আমাদেরকে ফিকির করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের কারণে আমার আপনার মুক্তি। আল্লাহর নবীর সুন্নত ছাড়া আমার আপনার মুক্তির কোনো ফয়সালা হবে না। এই জন্য আল্লাহর নবীর প্রতিটা সুন্নতকে খুঁজে খুঁজে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবীর 3 দিনের পরে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুধপান করালেন। কিছুদিন পর আরবের নিয়ম ছিল, আরবে যারা জন্মগ্রহণ করত, ওই আরবের ভিতরে মক্কার ভিতরে শহর থেকে গ্রামে বাচ্চাদেরকে দুধ পান করার জন্য পাঠানো হতো। গ্রাম থেকে দুধ পান করানোর জন্য, বাচ্চা কালেকশন করার জন্য কিছুদিন পর পর মহিলারা আসছে। এরকম একদল মহিলা আসছে, ঘটনা মোটামুটি সবারই জানা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি এসেছেন। এসে ওনার অবস্থা হলো এমন, উনি একদম দুর্বল। উনি একটা উট নিয়ে এসে, সেটাও দুর্বল। আসছে সবার পরে, সবাই ভালো ভালো বাচ্চারা নিয়ে ফেলছে। উনি যাদের কাছে যায় তাদেরকে বাচ্চাওয়ালারা বাচ্চা দেয় না। তাই তুই তো নিজেরই বাচ্চাকে দুধ দিতে পারিস না, আবার আমাদের বাচ্চাকে নিয়ে কী করবি? মেরে ফেলবি। দেয় না, কেউ দেয় না। এদিকে আমি না, উনি বিপদে পড়ে আছেন যে ওনার বাচ্চাকে কাকে দিবে, কেউ তো নিল না। এখন হালিমাতুস সাদিয়া ফিকির করলো যে খালি যাওয়ার সে বাচ্চাটা নিয়ে যায়, যা পাই পাবো। যেই কোলে নিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর রহমত বরকত শুরু হয়ে গেছে। কোলে নেওয়ার সাথে সাথে 2টা স্তন দুধ দিয়ে ভরে গেছে। যেই টাইমে আসছিল, আসার টাইমে তাদের উটটা ছিল সবচেয়ে দুর্বল, সবার পিছে আসছিল। যাওয়ার সময় উট হলো সবার আগে যায়। উটের ওলানে 1 ফোঁটা দুধ ছিল না। আল্লাহর নবী সওয়ার হওয়ার সাথে সাথে উটে একদম ওলান ভর্তি দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বরকত আর বরকত নেমে আসছে তার সংসারের ভিতরে। আল্লাহর নবী যেখানে গিয়েছেন সেখানে বরকত দিয়ে ভরপুর হয়ে গেছে। আমরা আমাদের জীবনের যদি বরকত চাই,
রিজিকে যদি বরকত চাই, আমাদের আমলে যদি বরকত চাই, সব জায়গায় সুন্নতে রাসূলকে আমাদের পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নতে রাসূলের মাধ্যমেই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব, অন্যথায় মানুষের বানানো কোনো নিয়ম অনুযায়ী আমরা পালন করব। আসুন সঠিক ইসলাম বুঝে সঠিকভাবে আমল করে আল্লাহর দেওয়া জান্নাত লুফে নেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট হই। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলার দেওয়া দ্বীনকে সঠিকভাবে পালন করে আল্লাহর দেওয়া জান্নাত লুফে নেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব।